সাট করে কিছু একটা হলে তারা কিন্তু মুখের ওপর বলে দেয়। যদি জন্মছকের ভিতরে বুধের অবস্থান ভালো হয়, তারা কিন্তু ভালো ব্যবসায়ী হতে পারে। কর্কট রাশির মানুষেরা না ভীষণভাবে ইমোশনালি মানে সমস্ত কিছু না ইমোশনস দিয়েই ভাবতে পছন্দ করে। মেষ, বৃষ, এরপরে হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ। এবার অধিপতি গ্রহ বুধ, বুধ হচ্ছে না মানে টোটাল ৯টা গ্রহের ভিতরে সবথেকে স্মলেস্ট প্ল্যানেট, সবথেকে ছোট মানে বালক গ্রহ বলা হয়। আচ্ছা। তো সেই জন্য তাদের না একটু বুদ্ধি বা কথা বলার ক্ষেত্রে তাদের একটা মানে ইম্যাচুরিটি সবসময় কাজ করে এবং লোকের না মানে কোথায় কি বলতে হবে সেই ব্যাপারটা ভাবনা চিন্তা থাকে না, সাট করে কিছু একটা হলে তারা কিন্তু মুখের ওপর বলে দেয়। আচ্ছা। মানে এই জিনিসটা হয়তো কেউ হয়তো কষ্ট করে রান্না করেছে বা কিছু করেছে, সেটাকে হয়তো প্রশংসা করলে একটু ভালো হয়, তারা বলে না না জিনিসটা ঠিক ভালো লাগছে, হ্যাঁ এটা কেমন একটা হয়েছে, ঠিক ভালো হয় মানে তাদের ভিতরে একটা ইম্যাচুরিটি সবসময় কাজ করে। তো ঠিক আছে, বুধ যেহেতু বুধ হচ্ছে না মানে বিজনেস, এমনি যদি বুধ গ্রহ কারো জন্মছকের ভিতরে ভালো থাকে, ভালো পজিশন নেয়, তাদের ভিতরে কিন্তু ব্যবসার একটা মনোভাব থাকে। যেমন আমি বললাম বৃষ রাশিটা যদি ও মানে যেহেতু অধিপতি গ্রহ শুক্র, সেক্ষেত্রে যদি শিল্প বা সাহিত্যের ভিতরে থাকে তাহলে খুব ভালো হবে। মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু বিজনেস করলে ভালো হবে। আচ্ছা। যদি ব্যবসা করতে পারে, কারণ যেহেতু অধিপতি গ্রহ বুধ, তাদের ক্ষেত্রে কিন্তু ব্যবসা করলে কিন্তু ব্যবসা বাণিজ্যের কারক গ্রহ হচ্ছে বুধ। ফার্স্ট হচ্ছে বুধ। বুধ থেকেই আমরা ব্যবসা বিচার করি, ঠিক আছে। তাদের শুভ রং হচ্ছে সবুজ। মিথুন রাশির অধিপতি গ্রহ বুধ এবং রং হচ্ছে সবুজ। গ্রিন কালারের যদি ওয়ালেট বা গ্রিন কালারের যদি মানে রুমাল রাখতে পারে বা গ্রিন কস্টিউম, যদি জামা কাপড়ের রং যদি একটু ডিপ সবুজ বা হালকা সবুজ যদি ব্যবহার করতে পারে, গ্রিনের শেড থাকবে, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো হবে। আচ্ছা। এরপরে হচ্ছে মিথুনের পর আসছে কর্কট রাশি। কর্কট রাশির অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র। বা চন্দ্রদেবের মানে বৈশিষ্ট্য হচ্ছে তার চন্দ্র না মানে মনের কারক, মন মানসিকতা ইমোশনের কারক। তো কর্কট রাশির মানুষেরা না ভীষণভাবে ইমোশনালি মানে সমস্ত কিছু না ইমোশনস দিয়েই ভাবতে পছন্দ করে। এবং আমি একটা রেশিও করেও দেখেছি, মানে এই যে আমাদের যে দেশে আছে তার ভিতরে মানে বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি যাদের মানে কর্কট রাশির সংখ্যাটা বেশি আছে এবং যাদের চন্দ্রটা খারাপ আছে, চন্দ্রের প্রভাবযুক্ত ব্যাপার যাদের ভিতরে কাজ করে, তাহলে সেখানে কিন্তু আমি দেখেছি বেশি থাকে। তারা ভীষণ ইমোশন মানে সবকিছু ইমোশনালি ভাবতে পছন্দ করে। যে এটা ঘটছে বা কিছু বা কোনো সম্পর্ক থেকে বেরিয়ে এলে তারা হয়তো ভালো থাকতে পারে, সেটা তাদের ভিতরে কাজ করবে, আপ্লুত হয়েছে। তাদের শুভ রং হচ্ছে সাদা, কর্কট রাশি, এবং সাদা রঙের যদি মানে চন্দ্রদেবের রঙও সাদা, তো যেহেতু যদি সাদা রঙের যদি কিছু ব্যবহার করতে পারে তাহলে সেক্ষেত্রে খুব ভালো।